আসলে যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, সেই সাথে তানিম নূর ভাইয়ার ডিরেকশনে যেই মানে তানিম ভাইয়ার লাস্ট ছবিটা উৎসব ভীষণ সফলতা পেয়েছে, সেই সাথে এত গুণী গুণী অভিনয় শিল্পীরা আছে, সো প্রত্যাশা তো আছেই। তবে বাকিটা অডিয়েন্সের হাতে। আমরা চেয়েছি পুরো টিম একটা ভালো কাজ করার এবং আশা করি অডিয়েন্স কাজটা উপভোগ করবে এবং আমাদের চরিত্রগুলো মনে রাখবে। এখন তো বসুন্ধরা সিটিতে আছি, এরপরে সন্ধ্যায় আমরা হচ্ছে এসকেএসে যাব। সো পুরো টিম থাকবে এসকেএসে, সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি সম্ভব হয় অবশ্যই আসবেন। আচ্ছা, আমরা বেশ কিছু দর্শকের সাথে কথা বলতে চাই যে আপনার চরিত্র নিয়ে বেশ তারা কিছুক্ষণ আগে বলছিল, জি, সেটা নিয়ে কি বলবেন আপনার চরিত্র নিয়ে? অডিয়েন্স কি বলেছে? অডিয়েন্স বলেছে যে সিনেমায় যারা অভিনয় করেছে সব থেকে আপনার চরিত্র দিয়ে তারা বেশি তাদেরকে টেনেছে। ও, এটা তো আমার জন্য একটা বড় পাওয়া, কারণ দিন শেষে আসলে আমরা সবাই অডিয়েন্সের জন্যই কাজ করি, অডিয়েন্সের ভালোবাসার জন্য কাজ করি। সো চিত্রা চরিত্রটা যদি অডিয়েন্স মনে রাখে, সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা সফল হবে। এবং আসলে আমরা প্রত্যেকটা চরিত্রই এত মেমোরেবল যে প্রত্যেকটা চরিত্র আমি শিওর যে দর্শকের মনে কোনো না কোনো জায়গায় দাগ কাটবে। একই সাথে আরও 4টি সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমাগুলো আপনি দেখবেন কিনা এবং কি বলবেন? অবশ্যই দেখব, এবং প্রত্যেকটা সিনেমার সাথে আমার একটা কানেকশন আছে। আমি যদি প্রিন্স বলি, মেগাস্টার শাকিব খানের সিনেমা, আমার প্রথম বাণিজ্যিক ছবির হিরো ফারিন আছে। প্রিন্স দেখব, প্রেসার কুকার রায়হান রাফি আমার প্রথম ছবির পরিচালক, দম রেদওয়ান রনির আমার প্রথম টিভি কাজের পরিচালক, সিয়াম আমার খুবই ভালো বন্ধু। সো সব কিছু মিলে প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং প্রত্যেকটা সিনেমা ভিন্ন ভিন্ন রকমের। সো আমি জানি যে দর্শক হলে এসে যখন প্রতিটা সিনেমা দেখবে ভিন্ন রকমের ফ্লেভার পাবে। সো আশা করছি এবার দর্শক ঈদের সময়টা পরিবারের সাথে বাংলা সিনেমার সাথে থাকবে, এবং ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। যারা বনলতা এক্সপ্রেস এখনও দেখেননি, অবশ্যই হলে গিয়ে পরিবার সহ এবং আপনাদের বন্ধু বান্ধব সহ হলে গিয়ে দেখবেন। খুবই ভালো লাগবে, কারণ পরিবারের সাথে এনজয় করার মতো একটা সিনেমা, এবং আশা করি আপনারা হলে গিয়ে দেখবেন। এবং শুধু বনলতা এক্সপ্রেস না, প্রতিটা সিনেমায় হলে গিয়ে দেখবেন, এনজয় করবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন।